আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই তো আজকে সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আকাশে অনেক মেঘ, আবার রোদ, খুব গরম লাগতেছে। এর মধ্যে আবার কারেন্ট চলে যায়। সকাল 5:30 বাজে কারেন্ট চলে গেছে আজকে। খুব বিরক্ত লাগে ব্যাপারটা। সারাদিন কারেন্ট নেই, সমস্যা নাই, মানুষ সকালে একটু ঘুমাবে, সকালবেলায় কারেন্টটা নিয়ে নেয়। এই তো দেখেন আমাদের এখানে কত বড় বড় কাঁঠালগুলি খেয়ে ফেলতেছে পাখিরা। না খেয়ে কি করবে, লোকও নাই খাওয়ার, কারণ যেহেতু গ্রামে সবার বাড়িতেই গাছ আছে, তো কার কাঁঠাল কে খাবে? তো দেখেন পাখিরা খেয়ে ফেলতেছে। এটা তো পিছনের গাছ, সামনের অনেকগুলি গাছের মধ্যে সব পাখিরা খেয়ে ফেলতেছে। এ দেখেন পড়ে আছে কাঁঠাল। এটা আরেকটা গাছ। এই তো এই গাছ থেকে পড়তেছে। ওই তো এখানে কাঁঠাল দেখা যাচ্ছে। খাওয়ার মতো আসলে লোক নাই। খাওয়ার মতো লোক বলতে আপনি একদিন একটা কাঁঠাল খেতে পারবেন, আপনি কি প্রতিদিন কাঁঠাল খাবেন? এরকম আর কি। হয়তো সামনে দিয়ে আরও অনেক পড়ে আছে গাছের নিচে কাঁঠাল। শহর হইলে তো ওই মানুষদেরকে দেওয়া যায়, যেহেতু এক বাড়িতে অনেকগুলি ফ্ল্যাট থাকে, আর এত খাওয়ার মতো লোক নাই, সবাইকে মিলেমিশে নিয়ে খাওয়া যায়। শহরে থাকলে, শহরে তো আর সবার গাছ নাই, তো এখানে তো সবার গাছ আছে। দেখছেন কাঁঠালটা অনেক বড় কাঁঠাল, এটা বিশাল বড় কাঁঠাল। এটা হ্যাঁ, পশু পাখিরা হইলো খাক। দেখেন কতগুলি ফুল ফুটছে, মাশাআল্লাহ, মরিচ গাছে। খাচ্ছে না, মানুষদেরকে ডেকে দিলেও নিতেছে না। সবার বাড়িতেই গাছ আছে, তো কার কাঁঠাল কে খাবে? এই জন্য আর কি। আসেন দেখি আজকে কি নাস্তা করি। তো সকালের নাস্তায় আমি আজকে পরোটা গরম করে নিতেছি, আর এখান দিয়ে মাংস গরম দিয়ে দিয়েছি। পরোটা খাবো আজকে। কে কি দিয়ে নাস্তা করছেন কমেন্টে জানাবেন। আপনারা কেউ কমেন্ট করতেছেন না, কমেন্ট করবেন, লাইক করবেন, আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই তো একটা লাইক দিতে পারেন। আপনারা উৎসাহিত করলে না ভিডিও আগে বাড়াইতে পারবো চ্যানেলটা। এই তো সকালে নাস্তা নিয়ে নিলাম আমি, পরোটার মাংস, ঝোল মাংস। বিসমিল্লাহ। তো নাস্তাটা খেয়ে পরে ফিরে আসতেছি। নাস্তা খাওয়া শেষ, এতে একটু চাও করে নিয়ে আসলাম। আমার থেকে দুধ চা দেখলেও ভয় লাগে এখন। সবার রং চায়ের দাওয়াত রইল। আজকে আমি কাঁকরোল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই যে কাঁকরোলগুলি একবার ধুয়ে আনছি 2-3 বার। এটা আমি কুটে আর ধুবো না। এই কাঁকরোল দিয়ে, এই তো চিংড়ি মাছ ভিজে দিয়ে রাখছি, এই তো চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল দিয়ে রান্না করব আজকে। আসেন কাঁকরোলগুলি কুটে নিই।
এটা আমি গোল গোল করে কাটবো। অনেকে লম্বা করে করে কেটে মানে সবজি রান্না করে, আমি একটা গোল গোল করে কাটবো। এভাবে কুটলে ভালো লাগে আমার কাছে, মাছ দিয়ে এভাবে রান্নলে ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে। কাঁকড়গুলি কচি আছে, এই তো এখনো কড়া। কড়া আছে কাঁকড়গুলি। আচ্ছা, এভাবে সবগুলি কুটে নিই আমি। এই তো দেখেন আমাদের ওই ওই গাছ থেকে কাঁঠাল, ওখানে একটা কাঁঠাল ছিল না, মুখ দেখাইছে আপনাদেরকে। ওই কাঁঠালেরটা মনে হয় পারছে নাকি ভেঙে গেছে, বিশাল বড় কাঁঠালে। দেখেন আমার হাত এখান দিয়ে নিচ দিয়ে কত বিশাল এটা, এটার সাথে আরেকটা, মানে এটার বিশালতা কিভাবে বুঝাবে? এই যে আমার হাত, আর দেখেন কত বড় কাঁঠাল এটা। হ্যাঁ, ভারের কারণে পড়ে গেছে যে কাঁঠাল এটা। হ্যাঁ, অনেক বড় কাঁঠাল এটা। আম্মু গাছে এত বড় লাগে না। এই দেখেন আমার হাতের তুলনায় এটা কত বড় এদিক দিয়ে। এই তো এখানে আমি দেখেন পেঁয়াজ আর চিংড়ি মাছগুলি কুটে নিয়েছি। ছোট ছোট চিংড়ি মাছ, ছোট আছে বড় আছে। এগুলি দিয়ে আমি কাঁকড়গুলি রান্না করব। আলুও দিছে সাথে। হ্যাঁ, 2টা আলু দিছি। এই তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব। বিসমিল্লাহ। আগে একটু পেঁয়াজটা দিয়ে দিই। বিসমিল্লাহ। পেঁয়াজটার সাথে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব, কারণ চিংড়ি মাছগুলো একটু ভাজা হয়ে যাক সাথে। চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি রান্না করলে অনেক মজা হয়। মরিচ দিয়ে দিচ্ছি আম্মু। একটু লবণ দিয়ে দিতেছি। হলুদ দিব। পানি দিয়ে দিচ্ছি এখানে। সামান্য পানি দিয়ে দিচ্ছি, নয়তো মশলাগুলো পুড়ে যাবে। এই যে মশলাগুলো আম্মু কষাই নিছে, আমার হাঁচি আসতেছে। এটা একটু কষবে, এখানে এখনো পানি আছে। হয়ে গেছে, এখন আমি কাঁকড়গুলি দিয়ে দিব। বিসমিল্লাহ।
এটা একটু কষে নিই। আসেন দেখি তরকারিটার কি অবস্থা। বিসমিল্লাহ। কষানো হয়ে গেছে। এখানে আমি জলের পানি দিব এখন। এতেও পানি দিয়ে দিব আমি। বিসমিল্লাহ। এই তো ঝোলের পানি দিয়ে দিলাম। এই পাশ দিয়ে আমি আম খাচ্ছি, এই পাশ দিয়ে আমি আম খাচ্ছি। ঢেকে দিব। এটা বলক আসলে আমি ধনে পাতা দিয়ে নামাই ফেলবো। তো এই পাশে চুলা আমি ভাতও বসাই দিছি, আর এদিক দিয়ে আমি তরকারিটা নিয়ে আসছি। ভাত বলকও চলে আসছে। আসেন দেখি তরকারিটার কি অবস্থা। বিসমিল্লাহ। এটা আলহামদুলিল্লাহ তরকারিটা হয়ে গেছে। এখানে আমি এখন ধনে পাতা দিয়ে দিব। অনেক সুন্দর গ্রান বেরিয়েছে তরকারি থেকে। মাশাল্লাহ মাশাল্লাহ। আজকে আর কিছু রান্না করব না, কালকে মাংস রান্না করছি, ওইটাও আছে। ঢেকে দিই। এই তো তরকারিটা রান্না শেষ। আসেন দেখি কেমন হয়েছে। এই তো আলহামদুলিল্লাহ, দেখতে তো খুব সুন্দর হয়েছে। খেয়ে আপনাদের বলবো কিরকম হয়েছে ইনশাল্লাহ। চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে তো ইনশাল্লাহ মজা হবে। দেখেন আমি রান্না করতেছি, এদিক দিয়ে দেখতেছি যে আমার ছোট মেয়েটা কি উঠান সব ঝাড়ু দিয়ে ফেলতেছে। ওই তো ঝাড়ু দাও না। আমি এদিক দিয়ে রান্না করতেছি, এসে দেখতেছি যে কি ও ঝাড়ু দিয়ে ফেলতেছে উঠান ঘাট সব। এই তো অনেক পরিষ্কার হয়েছে মাশাল্লাহ। এই গাছটা পেয়ারা গাছ ছিল, এটা ওদিন হয়েছে যে ঝড় হয়েছে, যে তুফান হয়েছে, তখন ভেঙে গেছে। অবশ্য গাছটা মরা ছিল, ভেঙে গেছে। তো ভাত নিয়ে নিছি, গোসল করে আসলাম মাত্র। এখন সবজিটা নিব। বিসমিল্লাহ। এই তো নিয়ে নিলাম। আসুন খাই। আমি আজকে মাংস টাংস কিচ্ছু খাবো না, আমার গ্যাস্ট্রিকের খুব সমস্যা করতেছে। গ্যাসের জন্য এখন আমার বুকও ব্যথা করে। বিসমিল্লাহ। অসাধারণ বলতে অসাধারণ, অনেক মজা হয়েছে মাশাআল্লাহ। আচ্ছা, কে কি দিয়ে ভাত খাইছেন কমেন্ট করে জানাবেন।
এই মাত্র গোসল করে আসছি, গোসল করে এসে ভাত খেতে বসছি। আচ্ছা, অনেক মজা হয়েছে সবজিটা। একদম আমার মেয়ে খাচ্ছে ভাত। আপনাদের ভাইয়া নাই, উনি শহরে গেছে। মশা ধরতেছে বাহিরে, বৃষ্টি পড়তেছে তো। বৃষ্টিপাত বলতে ওরকম আহামরি বৃষ্টি না, মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। খবরে তো শুনলাম সোমবার থেকে নাকি রবিবার থেকে নাকি টানা বৃষ্টি পড়বে। শনি আজকে কি বার? আজকে মনে হয় রবিবার। হ্যাঁ, এরকম হবে। রবিবার থেকে পরের শনিবার পর্যন্তই শুনছি বৃষ্টি হবে। এখন আল্লাহ জানে। আচ্ছা, তাহলে ভাত খেয়ে নিয়ে পরে ফিরে আসতেছি। এই তো আপনাদের মাঝে রাত্রে চলে আসলাম কাচ্চি বিরিয়ানি নিয়ে। এই তো দেখেন, কাচ্চি রান্না করছি মূলত বাসায় মেহমান আসছে। মেহমান আসছিল দুপুরের পরে, আমি ভাত খাওয়ার পরে শুয়েছিলাম। বিকালের দিকে মেহমান আসছিল, তো আর ভিডিও করা হয় নাই। তো ওনারা চলে গেছে খাওয়া দাওয়া করে। তো এখন আমি খেতে বসলাম। এটা কাচ্চি রান্না করছি আমি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব মজা হয়েছে। মাংস সাইজটা দেখেন। এখানে আলু দিতে হইতো কাচ্চিতে, কিন্তু আমি তাড়াহুড়ার মাঝখানে আর আলু দিই নেই। যেহেতু মেহমান আসছে, বসে আছে, ওনাদের সাথেও সময় দিতে হবে। মাংসটা একটু নরম হইতো, তাড়াহুড়া রান্না আর কত হবে। তো আলহামদুলিল্লাহ। এই তো আমি ভিডিওটা আর বাড়াবো না, আজকে খুব ক্লান্ত লাগতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।